মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কালিয়াগঞ্জে ফুটপাত তথা রাস্তার পাশে সরকারি জায়গা দখলমুক্ত করতে উদ্যোগী হল পুরসভা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন রাস্তার পাশে সরকারি জায়গা বা হাই ড্রেন অংশ দখলমুক্ত করতে মাইক দিয়ে প্রচার শুরু করেছে পুরসভা। রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে দোকানপাট না দিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানাচ্ছে পুরসভা। গত সোমবার পৌর প্রধানদের নিয়ে নবান্নে অনুষ্ঠিত বৈঠকে পৌর পরিষেবা এবং ফুটপাত দখলের মতন ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌর পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষের জেরে রদবদল ঘটানো হয় রাজ্যের পৌর সচিব পদে। এরপর ফুটপাত তথা রাস্তার পাশে সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে রাজ্যের নানা প্রান্তে। কালিয়াগঞ্জের পৌর প্রধান রামনিবাস সাহা কি বললেন শোনাবো। ঢাকনার ওপর দিয়ে যে সমস্ত ব্যবসায়ী বা পৌর নাগরিকগণ যে কোনো ধরনের দোকানের সামগ্রী বা ইট, বালি, পাথর রেখেছেন, 2 দিনের মধ্যে সরিয়ে নেবার জন্য অনুরোধ করা যাইতেছে যে পৌরসভার অনুমোদন ছাড়া যে সমস্ত পৌর নাগরিকগণ গৃহ নির্মাণ করেছেন তাহারাও অত্র ঘোষণার 2 দিনের মধ্যে কালিয়াগঞ্জ পৌরসভায় যোগাযোগ করুন। অন্যথায় 2 দিন পর থেকে পৌর আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইহাতে কোনো রকম আপত্তি বা পৌর পরিষেবা সচল রাখতে আপনাদের সর্বতোভাবে সহযোগিতা কামনা করি। মনে রাখবেন, এই শহর আপনার আমার সকলের। মাইক বাজিয়ে প্রচার করা হচ্ছে, বিষয়টা যদি বলতেন কি কারণে? আমাদের 24 তারিখে কলকাতায় একটা মিটিং ছিল মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে, যে ফুটপাত দখল। তো আমাদের এখানটা তো অ্যাকচুয়ালি হকার বলতে সেরকম নাই, খুব কম। তো আমাদের এখানটা যেগুলো দোকানদাররা আছে তারাই ফুটপাত দখল করে দোকানটা বাড়ানোর জন্য, যাতে বিক্রি বেশি হয় তার জন্য ওনারাই ফুটপাতে চলে আসেন। ড্রেনের উপরে দোকান নিয়ে, কাপড় নিয়ে বা বিভিন্ন জিনিস যাদের যেটা দোকান আছে সেটা নিয়ে চলে আসেন। এতে সাধারণ মানুষের চলাফেরার ক্ষেত্রে খুবই কষ্ট হয় এবং দুষ্কর হয়। আমরা এর আগেও একবার মাইকিং করেছিলাম। মাইকিং করে আমরা অনুরোধ করেছিলাম যে ড্রেন ছেড়ে, ফুটপাত ছেড়ে আপনারা দোকানদারি করুন। তো ওনারা কথা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওনারা আবার ওই ফুটপাত দখল করেই নিজের দোকানদারি করছে। তার জন্য আমরা একবার মাইকিং দিলাম। মাইকিং দিয়ে যেখানটা ড্রেন, ফুটপাত ওনারা দখল করেছেন ওটা আমরা খালি করার চেষ্টা করব। এবং কিছু হকাররা যারা আছেন ওনাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় আমরা বলবো বসতে। হকার তো আর আমাদের উচ্ছেদ করারই নেই। বা 1 মাস যেটা দিদি বলছেন যে সার্ভে করে হকারদের কোথায় কীভাবে বসানো যাবে না বসানো যাবে সেই পরিকল্পনা করে নিয়েই আমরা হকার উচ্ছেদ করবো। এই কতদিন সময় বেঁধে দেওয়া হয়েছে তাদের জন্য এই ফুটপাত পরিষ্কার করার জন্য? আমরা তো ওই পৌরসভা থেকে মাইকিং যেটা দিছি 2 থেকে 3 দিনেরই টাইম দিছি, যেটা ফুটপাত দখল করার ব্যাপারে। আর হকারের ব্যাপারে তো দিদি আজকে যেটা নির্দেশ দিয়েছেন 1 মাস ধরে যেটা একটা সার্ভে করা হবে, সার্ভে করার পরেই একটা সিদ্ধান্ত নেওয়া। যদি তারা স্বেচ্ছা যদি না সরিয়ে নেয় পৌরসভা কী ব্যবস্থা নেবে? না, স্বেচ্ছা না সরালে পৌরসভা, প্রশাসক এবং ব্যবসায়ী সমিতি উভয় পক্ষই 3 জনই আমরা সাধারণ মানুষের হেল্প নিয়ে আমরা সরিয়ে দেবো অবশ্যই।